আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য বা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য আম কতটুকু ভূমিকা পালন করছে সেটা আপনি জানেন কি? আমের পুষ্টি গুণাগুণগুলো কী কী, একজন সুস্থ সবল ব্যক্তি এবং ডায়াবেটিস রোগীর দৈনিক কতটুকু আম খাওয়া উচিত, আম খাওয়ার সঠিক সময়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব, পুষ্টি তথ্য ও কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পুষ্টি সম্পর্কিত যে কোনো তথ্যের নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। হাসপাতালের পুষ্টিবিদ সামিয়া তাসনিম বলেন, পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি, শর্করা, আমিষ, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, পটাশিয়াম ইত্যাদি থাকে। আমের পুষ্টি গুণাগুণ: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমের সহায়ক, হার্টের স্বাস্থ্য উন্নতি, ক্যান্সার প্রতিরোধ, ওজন নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্যের উন্নতি, দৃষ্টিশক্তির রক্ষা, রক্ত শুদ্ধিকরণ, চামড়ার স্বাস্থ্য উন্নতি। আশা করছি ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখতে থাকুন, এতে আপনি অনেক বেশি উপকৃত হবেন। কোন সময়ে আম খাওয়া উচিত? দুপুরে খাবারের পর আম খাওয়া ভালো, কারণ এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে। তবে রাতে বেশি আম খেলে হজমের সমস্যা হতে পারে, তাই রাতে কম পরিমাণ আম খাওয়া ভালো। কতটুকু আম খাওয়া উচিত? এই বিষয়ে পুষ্টিবিদ সামিয়া তাসনিম বলেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক 2টি আম খেতে পারেন। সেক্ষেত্রে ফজলি আম খাওয়াটা বেশি ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, পটাশিয়াম, বিটা ক্যারোটিন থাকে। তবে যারা কিডনি বা ডায়াবেটিস রোগী, আম খাওয়ার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা ভালো। আমের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি মাত্রার 60 থেকে 85, তাই বেশি আম খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে। একজন ডায়াবেটিস রোগী দৈনিক একটি ছোট্ট আম বা অর্ধেক মাঝারি আম খেতে পারেন বলে জানিয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। পুষ্টি সম্পর্কিত যে কোনো তথ্য আপনি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে জানিয়ে দেওয়ার জন্য আপনি এই ভিডিওটি আপনার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জারে শেয়ার করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক দিন। আর কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের যে কোনো ফিডব্যাকই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।